এই যে আজকে আমাদের কাছে এই পিএলসিটি সেট হচ্ছে মিৎসুবিশির একটি পিএলসি, মিৎসুবিশি FX1S 40MTর একটি পিএলসি, ছোট্ট একটি পিএলসি। এই পিএলসিটির প্রোগ্রাম আমরা এখন রিড করার চেষ্টা করব, দেখি আমাদের কি কি বাধা আসে। আমরা আমাদের পিএলসিটিতে পাওয়ার দিলাম, পিএলসি পাওয়ার ইন্ডিকেটর লাইটগুলোর জন্য পাওয়ার রান মোডে আছে। এখন আমরা আমাদের প্রোগ্রামিং ক্যাপাবিলিটির ভিতরে প্লাগ ইন করবো। যে আমরা আমাদের প্রোগ্রামিং ক্যাপাবিলিটি প্লাগ ইন করলাম এবং আমরা আমাদের ল্যাপটপের আরেকটি প্রান্ত প্লাগ ইন করলাম। এখন আমরা আমাদের সফটওয়্যারে যাব, যেহেতু এটা মিৎসুবিশি পিএলসি, তো আমরা GX ডেভেলপারে যাব। GX ডেভেলপারে গেলাম। এখন আমরা আমাদের পিএলসির সাথে আমার সফটওয়্যারের কমিউনিকেশন করাবো। আমরা অনলাইনে যাব, রিড ফ্রম পিএলসি, এটা আমাদের পিএলসি FX সিরিজ, তো FX CPU। ওকে, আমরা আমাদের সিরিয়াল পোর্টকে সিলেক্ট করব, আমরা আমাদের কম্পোর্টটি সিলেক্ট করব, কম্পোর্ট 3, এবং ওকে। এই যে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা এক্সিকিউট করব। ওকে, এক্সিকিউট রিড ফ্রম পিএলসি। তো এই যে এখানে আমাদের পিএলসি পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটি আমরা জানি না। এখন আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে এই পাসওয়ার্ডটি ব্রেক করব, তারপরে এর মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। তো আমরা আমাদের সফটওয়্যারটিতে প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, এবং আমাদের সফটওয়্যারে আমরা প্রবেশ করলাম। যেহেতু আমরা পিএলসি ক্র্যাক করবো, তাই আমরা এই যে পিএলসি টাইপ সিলেক্ট করছি, পিএলসি টাইপ। এই যে আমাদেরটা যেহেতু FX1S, তাহলে আমরা FX1S যে সিরিজটা, ওই সিরিজটা সিলেক্ট করব, এবং গ্রেড টু ক্র্যাক পিএলসি। আমরা আমাদের কম্পোর্টটি সিলেক্ট করব, কম্পোর্ট 3, ডিসক্রাইব। এই জায়গাটা হচ্ছে আমাদের পিএলসি পাসওয়ার্ড। রিফ্রেশ। এখন আমরা আবার আমাদের GX ডেভেলপার প্রবেশ করব। আবার আমরা অনলাইনে যাব, রিড ফ্রম পিএলসি CPU, কমফোর্ট 3, ওকে। এক্সিকিউট। এখন আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব, Ctrl+B, যেটা আমি কপি করে রেখেছিলাম। কমপ্লিট। পরবর্তী দুটি ধাপ আমরা করে নিই। তো এই যে আমাদের পিএলসি প্রোগ্রাম।